ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে ইঙ্গিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণ আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, আমরা ঠিক জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে রয়েছেন। তিনি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদ। আমরা তাকে বের করে হত্যা করব না, অন্তত এখনই নয়, যোগ করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, আমরা চাই না বেসামরিক নাগরিক বা আমেরিকার সৈন্যদের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হোক। আমাদের ধৈর্য ক্রমশ হ্রাস পাচ্ছে। এর কিছুক্ষণ আগে আরেক পোস্টে তিনি বলেন, ইরানের আকাশসীমা আমাদের নিয়ন্ত্রণে। এই পোস্ট দুটির পরপরই তৃতীয় আরেকটি পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, আনকন্ডিশনাল সারেন্ডার। ইরানের বিরুদ্ধে হামলা শুরু করার কারণ হিসেবে ইসরায়েল দাবি করেছিল, ইরান দ্রুতই পারমাণবিক অস্ত্র অর্জনের পর্যায়ে পৌঁছে যাচ্ছে। এটা ঠেকাতে দেশটিতে হামলা চালানো প্রয়োজনীয় ছিল, কিন্তু ইসরায়েলের দেয়া তথ্য মিথ্যা। বিষয়টি ধরে ফেলেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষকরা বলছেন, ইরান এখনও পারমাণবিক বোমা বানানোর সক্ষমতা অর্জন থেকে অন্তত 3 বছর দূরে। 4টি স্বতন্ত্র সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, ইরান এখনও সক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র তৈরির পথে নেই, বরং তারা মূলত পারমাণবিক গবেষণা ও জ্বালানি ভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে। ইসরায়েল সম্প্রতি ইরানের নাতানজ পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে। হামলায় স্থাপনাটির কিছুটা ক্ষতি হলেও তেহরানের মূল ফোর্ডো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র অক্ষত রয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, নির্দিষ্ট মার্কিন অস্ত্র এবং বিমান সহায়তা ছাড়া ফোর্ডোকে ক্ষতিগ্রস্ত করার ক্ষমতা ইসরায়েলের নেই। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে সত্যিকারের অবসান চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তিনি সংঘাতের সত্যিকারের অবসান চান, যা অস্ত্রবিরতির চেয়েও কার্যকর। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, এটা শেষ, সত্যিকারের শেষ, কোনো যুদ্ধবিরতি নয়, একদম শেষ করে দেয়া কিংবা পুরোপুরি ছেড়ে দেয়া। তিনি জানান, আগামী 48 ঘন্টার মধ্যে বোঝা যাবে ইসরায়েল হামলার গতি কমাবে নাকি বাড়াবে। ট্রাম্প বলেন, আপনারা দেখতে পাবেন এখন পর্যন্ত কেউ থামেনি। মঙ্গলবার ট্রাম্প সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছেন। যুক্তরাষ্ট্র যদি সামরিকভাবে সংঘাতে জড়ায়, তাহলে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস নিশ্চিত হবে কিনা, এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি আশা করি তার আগেই তাদের কর্মসূচি ধ্বংস হয়ে যাবে। ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেয়া হবে না। তেহরান থেকে লোকজন সরানোর আহ্বান প্রসঙ্গে ট্রাম্প বলেন, এটি কোনো নির্দিষ্ট হুমকির কারণে নয়, বরং পরিস্থিতি বিবেচনায় মানুষের নিরাপত্তার জন্যই। মার্কিন মধ্যপ্রাচ্য নীতির সাবেক কূটনৈতিক ব্রেট ম্যাকবার্গ এ প্রসঙ্গে বলেন, ইসরায়েল এসব স্থাপনা অকার্যকর করতে পারে, তবে পুরোপুরি ধ্বংস করতে হলে যুক্তরাষ্ট্রকে জড়াতে হবে বা কূটনৈতিকভাবে কোনো সমঝোতা করতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই বিষয়ে তার অবস্থান স্পষ্ট জানান। তিনি বলেন, আমরা এতে জড়িত নই, তবে সংঘাতে জড়ানোর ইঙ্গিত দেন তিনি এবং বলেন, দেরি হওয়ার আগেই ইরানের সংলাপে বসা উচিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলমান সংঘাত বন্ধে ইরান ও ইসরায়েল একটি চুক্তিতে পৌঁছবে। তিনি বলেন, সংঘাত বন্ধ করতে বহু ফোন কল ও বৈঠক এখন চলছে। CNN জানায়, ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার সকালে ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লিখেছিলেন, ইরান ও ইসরায়েল একটি চুক্তিতে পৌঁছানো উচিত। দুই দেশের চুক্তিতে পৌঁছবে, যেমনটা আমি ভারত ও পাকিস্তানের মধ্যে করিয়েছিলাম। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কতটা কাছাকাছি সেই সম্পর্কে ব্যক্তিগত অবস্থান সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, খুব কাছাকাছি। নেতানিয়াহুও জানান, তাদের ও মার্কিন গোয়েন্দাদের তথ্য থেকে পরিষ্কার ধারণা পেয়েছেন যে পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা চালাচ্ছে ইরান। আন্তর্জাতিক পরমাণু সংস্থাও জানায়, ইরান এই ধরনের অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়াম মজুত করেছে, যা দিয়ে 9টি পারমাণবিক বোমা তৈরি করা যেতে পারে। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পাশাপাশি বোমা তৈরির নকশা এবং ডেলিভারি সিস্টেম বা বহনের প্রযুক্তি তৈরি করাও দীর্ঘমেয়াদী ও জটিল প্রক্রিয়া। ট্রাম্প বলেন, ইরান যদি আমাদের উপর হামলা করে যে কোনো ধরনের বা যে কোনো উপায়ে, তাহলে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী এমন তৎপরতা চালাবে যা আগে কখনো দেখা যায়নি। তিনি আরও বলেন, আমরা চাইলে সহজেই ইরান ও ইসরায়েলের মধ্যে চুক্তি করতে পারি এবং এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারি। অন্যদিকে ট্রাম্পের এই সমর্থন তার অনুগত রাজনৈতিক গোষ্ঠীকে, যাদের অনেককেই ডানপন্থী রাজনীতিক এবং ভাষ্যকার
তাদেরকে বিভক্ত করে ফেলেছে। তারা মনে করছেন ইসরায়েলকে বিনা প্রশ্নে সমর্থন দেয়া প্রকৃতপক্ষে আমেরিকা ফার্স্ট নীতির পরিপন্থী, অথচ ট্রাম্পের মূল নির্বাচনী স্লোগানই ছিল এটি। ইরানে গত শুক্রবার ইসরায়েলি হামলার পর যুক্তরাষ্ট্রের কয়েকজন রক্ষণশীল নেতাও এ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে যুক্তরাষ্ট্র যেন এমন কোনো যুদ্ধে না জড়ায় যা তার স্বার্থ রক্ষা করবে না। ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন আন্দোলনের বড়মুখ ও প্রভাবশালী রক্ষণশীল ভাষ্যকার টাকার কার্লসন বলেন, ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধপিপাসী সরকারকে যুক্তরাষ্ট্রের সমর্থন দেওয়া উচিত নয়। রিপাবলিকান সিনেটর র্যান্ড পলও ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো নিয়ে সতর্ক করেছেন এবং ওয়াশিংটন যুদ্ধ সমর্থক রক্ষণশীলদের কঠোর সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে র্যান্ড পল লিখেছেন, মার্কিন জনগণ যে যুদ্ধে শেষ নেই তার ঘোর বিরোধী এবং 2024 সালে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়ে তারা সেটাই দেখিয়েছেন। আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করব যেন তিনি তাঁর অবস্থানে অটল থাকেন এবং যুক্তরাষ্ট্রকে অগ্রাধিকার দেন এবং অন্য দেশের মধ্যে চলা কোনো যুদ্ধে জড়িত না হন, বলেন র্যান্ড পল। ডানপন্থী কংগ্রেস সদস্য মার্জরি টেলর গ্রিনও একটি বার্তায় ইঙ্গিত দিয়েছেন যে তিনি হামলার পক্ষে নন। এর আগেও তিনি ট্রাম্পকে সতর্ক করেছিলেন তেহরানে পারমাণবিক অস্ত্রের অধিকারী হচ্ছে এমন ইসরায়েলি অভিযোগের ভিত্তিতে যেন ইরানে হামলা চালানো না হয়। মার্জরি টেলর এক্সে লেখেন, আমি শান্তির জন্য প্রার্থনা করছি, শান্তি, সেটাই আমার আনুষ্ঠানিক অবস্থান। ইসরায়েলের সমর্থকরা ইরানের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র তৈরির হুমকির কথা উল্লেখ করে দেশটিতে হামলা করার যৌক্তিক বলে দাবি করছেন, কিন্তু তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। এমনকি ট্রাম্পের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড গত মার্চে এক সাক্ষ্যে বলেছেন, আমাদের মূল্যায়ন অনুযায়ী ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না। ইসরায়েলের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত রিপাবলিকান কর্মী ও ভাষ্যকার চার্লি কর্কো ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। নিজের পডকাস্টে কর্ক বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি আমাদের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন খাঁটি কোনো যুদ্ধই চায় না। তারা যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা চায় না ইরান ইসরায়েল সংঘাতে। তারা চায় না যুক্তরাষ্ট্র এতে জড়িয়ে পড়ুক। ডেস্ক রিপোর্ট, বাংলার আওয়াজ।